মলিকুলার ওয়েট, মলিকুলার মাস সেম টার্ম। অ্যাটমিক ওয়েট বা মলিকুলার ওয়েট, যখন আমরা মলিকুল বলি তখন মলিকুলার ওয়েট বলি, যখন অ্যাটম বলি তখন অ্যাটমিক ওয়েট বলি। আর এই মলিকুলার মাস আর মলিকুলার ওয়েট সেম হবে, তবে ইউনিট থাকবে না। ওয়েটের মধ্যে ইউনিট থাকবে, মাসের মধ্যে ইউনিট থাকবে না। তাহলে আমরা যদি একটা ফর্মুলা মাস ক্যালকুলেশন করি, এক্সাম্পল ক্লোরোফর্ম। এখানে আমরা ক্লোরোফর্ম নিলাম। এটা আমরা ক্লোরোফর্ম একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেটা আমরা এখানে দেখছি। এই কোভ্যালেন্ট কম্পাউন্ডটা তোমার সার্জিক্যাল অ্যানাস্থেটিক এজেন্ট হিসাবে ইউজ হয়। বর্তমানে এটা সার্জিক্যালি ইউজ হচ্ছে না, কারণ এটা টক্সিসিটি বেশি। এটা টেট্রাফ্লুরো ইথাইলিন বা ট্যাফলন তৈরিতে এই পলিমারটা ক্লোরোফর্মের পলিমারটা ইউজ করা হয়। এখানে আমরা ক্লোরোফর্মে যখন দেখি, আমাদের দেখবো আমরা কতগুলো অ্যাটম আছে। এখানে আমরা যখন চেক করছি তখন দেখছি যে তোমার যদি চেক করি আমরা কতগুলো অ্যাটম আছে, তাহলে ফার্স্ট আমরা কাউন্ট করব হাউ মেনি কার্বন ইজ দেয়ার। সো হাউ মেনি কার্বন, এখানে কার্বন। হাইড্রোজেন দেখছি হাইড্রোজেন কত আছে, এবং ক্লোরিন। তাহলে আমরা এলিমেন্ট গুলো দেখলাম কতগুলো আছে। কোয়ান্টিটি কার্বন হলো 1, হাইড্রোজেন হলো 1, ক্লোরিন হলো 3। তারপরে চেক করি কার্বনের অ্যাটমিক ওয়েট কত। আমরা এখানে লিখলাম অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস, এখানে এটার কোনো ইউনিট নেই, অ্যাটমিক মাস ইউনিট, যেটার কোনো ইউনিট নেই, কিন্তু এটার একটা ওয়েট আসবে, ওয়েটটাকে আমরা বলি অ্যাটমিক মাস ইউনিট। এখন এই কার্বনটা তোমার অ্যাটমিক ওয়েট হলো 12.01, এটা হলো প্রিসাইজ। নর্মালি আমরা বলি কার্বনের অ্যাটমিক ওয়েট হলো 12, 01টা কাউন্ট করি না। হাইড্রোজেন হলো 1.008, সেটা আমরা হাইড্রোজেনকে 1 ধরি, ফ্র্যাকশনটা আমরা ইউজ করি না। ক্লোরিন এখানে 3টা আছে, তোমার 35.5 ধরা যায়। তাহলে আমরা যদি এই কোয়ান্টিটিটাকে তোমার অ্যাটমিক ওয়েট দিয়ে মানে গুণ করি, তাহলে তোমার আসবে টাইমস আসতেছে 12 টাইমস 1 আসতেছে 12, 1 আসতেছে, and 35.45 টাইমস 3 আসতেছে 106। এখন টোটাল যদি আমরা যোগ দিই, এটা হলো তোমার ওয়েট অফ দ্য অ্যাটমিক মাস, মানে যে ক্লোরোফর্মের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার ওয়েট হলো 119.37। এখানে আমরা ইউনিটটা ইউজ করি নাই, এটাকে আমরা বলছি ফর্মুলা মাস। মাস মানে একটা ওয়েট, ভর কত আর কি, ভর বলা হয় বাংলাতে। এটার ওয়েট কত, এই ফর্মুলাটার ওয়েট কত, তা ফর্মুলাটার ওয়েট আসলো 119.37, মানে 119.37। তাহলে আমরা আরেকটা কম্পাউন্ড চেক করি যে ফর্মুলা মাস। এখানে একটা আছে অ্যাসপিরিন। এখানে আমরা দেখি অ্যাসপিরিনের মধ্যে ফর্মুলার মধ্যে তোমার অলরেডি বলা আছে যে কতগুলো কার্বন আছে, কতগুলো তোমার হাইড্রোজেন আছে, কতগুলো অক্সিজেন আছে। যদি আমি এই মলিকিউলটার কথা চিন্তা করি, তাহলে তোমার এটা অর্গানিক মলিকিউল, এবং এখান থেকে কার্বন নাম্বার বের করতে হবে, অক্সিজেন নাম্বার বের করতে হবে, হাইড্রোজেন নাম্বার বের করতে হবে। আর যখন আমরা একটা টোটাল নাম্বার অফ হাইড্রোজেন দিয়ে যাচ্ছি এখানে, তখন এটা বের করতে হচ্ছে না, অটোমেটিক দেওয়া আছে। যেহেতু এটা অটোমেটিক দেওয়া আছে, আমি আর এখান থেকে কাউন্ট করতে যাচ্ছি না। তাহলে আমি দেখছি অ্যাসপিরিনের ভিতরে 9টা কার্বন আছে, তাহলে 9 আর কার্বন, এবং এই যে তোমার অ্যাটমিক ওয়েট হলো 12। আর হাইড্রোজেন আছে 8টা, সেম অ্যাটমিক ওয়েট 1, অক্সিজেনটা আছে 4, তাহলে অ্যাটমিক ওয়েট হলো তোমার 16। তাহলে এটা যদি আমরা আবার টাইমস দিয়ে 9 দিয়ে 12, মানে 9 টাইমস 12, এখানে 108 আসছে, এভাবে 8 টাইমস 1 আসতেছে 8, 8, 4 টাইমস 16 আসছে 64, টোটাল আসতেছে 180.15। তাহলে অ্যাসপিরিনের এই মলিকিউলটার ওয়েট হলো 180.15। এগুলো ফর্মুলা মাস। আরেকটা এক্সাম্পল এখানে এনেছি আইবুপ্রোফেন।
যেটা আমাদের নন প্রেসক্রিপশন ড্রাগ হিসাবে ইউজ করা হয়, অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক হিসাবে, জ্বর কমায় বা ব্যথা কমায়, ইনফ্লামেশন কমায়। এই মলিকুলটার মধ্যে আমরা দেখছি কতগুলো কার্বন আছে, কতগুলো হাইড্রোজেন আছে, কতগুলো অক্সিজেন আছে। তোমাদের কিউরিওসিটি যদি থাকে, তোমরা এই মলিকুলটা আমি এখানে রেখেছি, তোমরা চেক করতে পারো, বা তোমরা কাউন্ট করতে পারো কিনা, তোমাদের নলেজটা চেক করতে পারো যে তোমরা এই যে আমি নাম্বারটা এখানে দিলাম C13, H18O2, আর এই যে মলিকুলটা আছে এখানে ঠিক কার্বন 13টা আছে কিনা, হাইড্রোজেন 18টা হয় কিনা, অক্সিজেন 2টো আছে কিনা, তোমরা এটা নিজেরা কাউন্ট করে চেক করতে পারো তোমাদের নলেজ লেভেল কতটুকু আর কি, বা তোমরা বুঝতে পারো কিনা কাউন্টিংটা। তাহলে আমি এখানে অলরেডি নাম্বার যেহেতু দিয়ে দিলাম, তাহলে আমার কাউন্ট করতে বা ক্যালকুলেশন করতে ইজি হচ্ছে। তাহলে কার্বন হলো 13 আর কার্বনের অ্যাটমিক ওয়েট হলো 12। তাহলে আমরা এখানে সাজিয়ে নিলাম কার্বন কতটা, হাইড্রোজেন কতটা, অক্সিজেন কতটা আছে, তারপরে তাদের অ্যাটমিক ওয়েট গুলো করলাম, তারপরে আমরা গুণ করে আমরা আবার অ্যাভারেজ মানে সামেশন করলাম যে কতগুলো হলো, 206.27 হলো। তাহলে এটা আমরা এভাবে মলিকুলার মাসটা ক্যালকুলেট করে থাকি। এখন আয়নিক কম্পাউন্ড, এতক্ষণ দেখালাম যে কোভ্যালেন্ট কম্পাউন্ড, এখন দেখালাম আয়নিক কম্পাউন্ড। এখন এই আয়নিক কম্পাউন্ড গুলো হয় হলো আয়ন দিয়ে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আয়নটা 1:1 হতে পারে, যেমন সোডিয়ামের 1 পোর্শন, ক্লোরিনের 1 পোর্শন। আবার অনেক সময় রেশিওটা ডিফারেন্ট হতে পারে, সেটা ডিফারেন্ট আয়নিক কম্পাউন্ডের জন্য। তাহলে আমরা আয়নিক কম্পাউন্ডের ক্যালকুলেশনটা করি। সোডিয়াম আছে 1, ক্লোরিন আছে 1, তাহলে সোডিয়াম হলো তোমার অ্যাটমিক ওয়েট হলো 22.99, নর্মালি 23 ধরা হয়। আর ক্লোরিন তো আমরা অলরেডি ইউজ করে আসলাম বিফোর, 35.45, তাহলে এটার টাইমস করে এবং সাব টোটাল করে আমাদের আসলো 58.44। আর সোডিয়াম ক্লোরাইডটা নর্মালি সলিড কম্পাউন্ড এবং এটার স্ট্রাকচার দেখতে অনেকটা compact type ionic compound, is not like covalent compound. এখানে অ্যালুমিনিয়াম সালফেট আমরা দেখছি একটা মলিকিউল ইনঅর্গানিক কম্পাউন্ড। এখানে আমরা রেশিওটা দেখছি 2 and 3 রেশিও। এখানে অ্যালুমিনিয়ামের রেশিওটা দেখছি 2 and 3, but actually we do not need to concern about the ratio, we just want to know how to calculate the formula mass for an ionic compound. Here is the example is aluminum sulfate, so we have to find out how many aluminum is there, how many sulfur is there, how many oxygen is there. So first we find out the number of element, aluminum, sulfur and oxygen. Second step, we just want to know how many aluminum is there. Here is 2, and sulfur. Here, if we think about sulfur, here as you can see that sulfate molecule ke ekta bracket er moddhe 3 দেওয়া হয়েছে, তার মানে 3টা সালফার আছে। তারপরে তোমার SO4, এখানে 4টা অক্সিজেন কিন্তু ব্রেকেটে 3 আছে, তাহলে 3 times 4, 12 অক্সিজেন হচ্ছে। তাহলে আমরা সেম ভাবে ক্যালকুলেশন করি যে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট 27, sulfur 32, oxygen 16. After calculation counting, the average atomic subtotal values coming 342.14. So this is the way we can calculate the formula mass for ionic compound and covalent compound. So now coming mole. Mole is nothing but the unit, as like when you want to buy egg or banana, suppose we say 1 dozen, 12 is 1 dozen. And sometimes we use pair, gross, etc. we can use. So আমরা normally মোলকে বলি একটা ইউনিট, এটা অ্যাটমের ইউনিট বা মলিকুলার ইউনিট। এখন ইউনিটটাকে আমরা একটা, যখন এটা আমরা ইউনিট বলছি তখন এটাকে আমরা একটা ওয়েটে, একটা গ্রাম বা মিলিগ্রাম, এভাবে আমরা এটাকে এক্সপ্রেস করব। প্রিভিয়াসলি আমরা অ্যাটমিক মাস ইউনিট যখন আমরা বলেছি এই যে ফর্মুলা মাস, মানে এটার ভর কত, আমরা কোনো ইউনিট ইউজ করি নাই, মানে এখানে একটা
এটা কি গ্রাম না মিলিগ্রাম না কেজি কি হবে, এটা আমরা কিছু ইউজ করি না এখানে, কিন্তু মোলটাকে আমরা ইউজ করি গ্রাম দিয়ে। এখন mole is an important unit similar to familiar other units. It provides a specific measure of the number of atoms, molecules in a bulk of sample of matter. এখানে আমি এক্সাম্পলটা দিয়েছি যে এত গ্রাম করে জিঙ্ক আছে বা কার্বন আছে, নিচে লেখা আছে কত গ্রাম কার্বন, কত গ্রাম ম্যাগনেসিয়াম, কত গ্রাম কপার, কত গ্রাম সালফার, এভরিথিং তোমার এখানে প্রেজেন্ট আছে। তাহলে আমাদের কোশ্চেন ছিল, আমি যেটা কোশ্চেন বলেছিলাম যে আমরা এখন দেখব ঠিক এত গ্রাম জিঙ্কের মধ্যে কতগুলো মোল আছে, এটাই আমার কোশ্চেন ছিল, অথবা এত গ্রাম কার্বনের ভিতরে কতগুলো মোল কার্বন আছে। তাহলে আমাদের মোলের ডেফিনেশনটা আরেকটু জানি, আসলে মোলটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি। যখন while atomic mass and molar mass are numerically equivalent, এখানে আমরা বলছি যে অ্যাটমিক মাসটা আর মোলার মাসটা নাম্বারের দিক দিয়ে এটা সমানই থাকে, but keep in mind they are vastly different in terms of scale as represented by the vast difference in the magnitude of their respective units, যেমন অ্যাটমিক মাস ইউনিট ভার্সেস গ্রাম। এতক্ষণ আমরা বলে আসলাম অ্যাটমিক মাস ইউনিট, এখন আমরা বলবো গ্রাম। তাহলে আমরা অ্যাটমিক মাসটাকে বলতেছি যেটা আমরা অ্যাটম, কার্বন অ্যাটম, হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন, এটাকে আমরা বলছি অ্যাটমিক মাস। তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাস এটা আমরা অলরেডি জেনেছি প্রিভিয়াস স্লাইড থেকে যে কার্বন হলো 12, হাইড্রোজেন হলো 1, অক্সিজেন হলো 16, সোডিয়াম 22 or 23, ক্লোরিন 35.45। এখন এটাকে আমরা আরেকটা টার্ম ব্যবহার করছি এখানে, মোলার মাস, যেটাকে আমরা একটা ইউনিট দিয়েছি গ্রাম পার মোল। আমরা যখন বলছি কার্বনের ওয়েটটা হলো 12, যখন আমরা এটাকে মোলার মাস বলছি, এই মলিকুলের কার্বন যদিও অ্যাটম, কিন্তু আমরা ধরছি যে এটা একটা অনেকগুলো কার্বন আছে একসাথে, সেটাকে মলিকিউল হিসাবে ধরছি, সেটার ওয়েটটা কত, আমরা এটাকে একটা ইউনিট দিচ্ছি কত গ্রাম। তাহলে এটা হচ্ছে কার্বনের মোলার মাস হলো 12 গ্রাম, 12 গ্রাম পার মোল, তার মানে 1 মোলের ওয়েট হলো 12 গ্রাম। আর হাইড্রোজেনের 1 মোলের ওয়েট হলো 1 গ্রাম। অক্সিজেনের 1 মোলের ওয়েট হলো 16 গ্রাম। তাহলে সোডিয়াম আসতেছে এখানে 22.99, যেটা মোলার মাস, যেটা অ্যাটমিক ওয়েট আমরা বলেছি যে এখানে যেমন দেখানো হয়েছে অ্যাটমিক মাস। এটার ওয়েট যখন ধরবো তখন এটা মোলার ওয়েট ধরবো, সেটা গ্রাম পার মোল, তার মানে 1 মোলের ওয়েট হলো তোমার সোডিয়ামের ওয়েট হলো 23 গ্রাম। আর ক্লোরিন সেম, মানে 1 মোলের ওয়েট হলো 35.5 গ্রাম। তাহলে আমরা যদি প্রিভিয়াস স্লাইডে চলে যাই তাহলে আমরা দেখি যে এই ছবিটার ভিতরে যতগুলো গ্রাম লেখা আছে সবগুলো 1 মোল, রিপ্রেজেন্টিং 1 মোল। তাহলে জিঙ্কের অ্যাটমিক ওয়েট হলো 65.4 গ্রাম। তাহলে এখানে দেওয়া আছে জিঙ্ক, এত গ্রাম জিঙ্ক আছে, তাহলে এটা হলো 1 মোল জিঙ্ক। আর কার্বন দেওয়া আছে এখানে 12 গ্রাম, তাহলে এই 12 গ্রাম কার্বনের ওয়েট হলো 12 গ্রাম পার মোল, এটা হলো 1 মোল, 1 মোলের ভিতরে 12 গ্রাম আছে। তা সিমিলারিটি 1 মোল ম্যাগনেসিয়ামের ভিতরে আমাদের কত গ্রাম ম্যাগনেসিয়াম আছে, বা 1 মোল কপারের মধ্যে আমাদের কত গ্রাম কপার আছে, এটা আমরা মোলার মাস বলে থাকি। তাহলে মোলার মাস যখন আমরা বলেছি তখন আমরা গ্রাম ইউজ করেছি, এবং পার মোল তার মানে 1 মোলের ভিতরে এত গ্রাম আছে। এখন আমরা যদি এই সেম জিনিসটা চেক করি একটু ক্যালকুলেশন দিয়ে, বলা হলো যে এখানে আমার 25 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আছে। আমি জানতে চাই এই 25 গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ভিতরে কতগুলো মোল আছে। তাহলে আমার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের মোলার মাসটা বের করতে হবে।
তা মোলার মাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো আলাদা আলাদা করে যেভাবে আমি দেখিয়েছি তোমাদেরকে যে কিভাবে ফর্মুলা ওয়েট বা ক্যালকুলেশনটা করতে হয় মলিকুলার ওয়েট জানার জন্য, সেরকম সেম ক্যালকুলেশন করবা। তারপরে সাব টোটালে আসবে 158.034। এটা হলো তোমার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওয়েট, মলিকুলার ওয়েট। এটা গ্রামস পার মোল। আমরা নর্মালি এইভাবেও লিখতে পারি, গ্রাম পার মোল হিসাবে লিখতে পারি। তাহলে আমরা পেলাম গ্রাম পার মোল, কিন্তু আমার এখানে বলা আছে আমার স্যাম্পল আছে 25 গ্রাম। তাহলে 25 গ্রামকে আমি এই যে মলিকুলার যে ওয়েটটা আছে এটা দিয়ে আমি ডিভাইড করব। আমার 25 গ্রাম স্যাম্পল আছে। আর কি স্যাম্পলটা আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার মলিকুলার বা মোলার মাস আসছে 158.03 গ্রাম পার মোল। তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে গেল, যেহেতু পার মোল, এই মোলটা উপরে চলে যাবে। তাহলে আমার ক্যালকুলেশন করার পরে আমার রেজাল্ট আসলো 0.158 মোল। তাহলে আমার বলতে পারি যে এই 25 গ্রামের ভিতরে আমার মোল আছে হলো 0.158 গ্রাম। তা সিমিলারলি আমরা আরো ক্যালকুলেশন এখানে সেম জিনিসটাই বলেছিলাম যে আমি যদি বলি যে এখানে কত গ্রাম জিঙ্ক আছে, তাহলে আমি দেখছি জিঙ্কের আর তোমার অ্যাটমিক ওয়েটই হলো তোমার 65.38 বা 4। তার মানে আমি যদি 65.38 দিয়ে এটাকে ভাগ দিই তাহলে 1 মোলই পাচ্ছি। মানে এখানে বলা আছে এত গ্রাম জিঙ্কে কত মোল আছে, কত মোল প্রেজেন্ট আছে, তার মানে এটা 1 মোল আছে, বা 12 গ্রাম কার্বনে 1 মোল আছে। এখন তোমাদের কিছু প্র্যাকটিসের জন্য তিনটা তোমার এখানে এক্সাম্পল দেওয়া আছে। তোমরা নিজেরা আনসার বের করো। আনসার বের করার পরে আমার সাথে পরবর্তীতে তোমরা ভেরিফাই করতে পারো। তা আমি তোমাদেরকে একটা সিম্পল 1 নাম্বারটা একটু তোমাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও যে 2 গ্রাম ওয়াটারের ভিতরে কতগুলো মোল আছে।